আসন্ন পিএসসি বিসিএস পরীক্ষাকে লক্ষ্য করে আজকের ক্লাসে আমরা ৭৫টা জিকে নিয়ে ডিসকাস করব। তোমরা প্রত্যেকেই জানো, যারা পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় এই রবিবার বসতেছিল তারা জানো যে টোটাল ১০০টা কোশ্চেনের মধ্যে ২৫টা ম্যাথ থাকে আর ৭৫টা জিকে থাকে। জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সব কিন্তু মেশানো থাকে। ঠিক আছে, প্রতিটা কোশ্চেনের পূর্ণমান ২ নাম্বার হয়। ১০০টা কোশ্চেন ১০০ ইন্টু ২, ২০০ নাম্বার হয়। তার মধ্যে ৭৫টা কোশ্চেন যে ডিসকাস করব, ভালো ভালো কোশ্চেন আছে, শুধু দেখো। আমি বলছি না যে সব তোমরা পারবে, তোমরা দেখো যে কোশ্চেনের টাইপটা কিরকম আসে। আজকের প্রথম প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ইতিহাসের প্রশ্ন, পারলে মুখে অ্যান্সার করো। গৌতমীপুত্র সাতকর্ণী। আর কেউ? আর কেউ? দেখো, অপশন বি। সমুদ্রগুপ্ত তো হতেই পারে না। গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমপুত্র সাতকর্ণী, একদমই তাই। নোট ডাউন করো যে অপশান বি, গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। পরের কোশ্চেন, দারুণ কোশ্চেন, অযোধ্যায় সংঘটিত মহাবিদ্রোহের নেতা কে ছিলেন? এটাও পারা উচিত। নানা সাহেব। কে ছিল? কে ছিল? অযোধ্যায় কে ছিল? মানে মহাবিদ্রোহ ১৮৫৭ সালে ভারতের বিভিন্ন প্রান্তে ভারতের না বলে যে কিছু বিশেষ অংশে সংগঠিত হয়েছিল। তার মধ্যে বাংলা, উত্তরপ্রদেশ, দিল্লি অঞ্চলে সংগঠিত বেশিরভাগ পড়েছিল প্রভাবটা। দক্ষিণ ভারতে বা পশ্চিমাঞ্চলে এর প্রভাব ছিল না বললেই চলে। তাহলে অযোধ্যা জায়গাটায় এর নেতৃত্ব কে দিয়েছিল? জুঁই পারা যাবে? শুভেন্দু, কোনো আইডিয়া? নোট ডাউন করে নাও। অপশান বি, বেগম হজরত মহল। বাকিদের ক্ষেত্রে কি বলতে পারি? বাকিরা কোথায় কোথায়? তাহলে এটা একটু আলোচনা করে নেওয়া প্রয়োজন। যদি বলা হয় যে বখত খান, ইনি কোন জায়গা থেকে নেতৃত্ব দেয়? দিল্লি থেকে। দেখো, একটা কোশ্চেন আলোচনা করতে করতে কিন্তু অন্য কোশ্চেন আলোচনা করতে পারছি। নানা সাহেব কোথা থেকে? নানা সাহেব হচ্ছে কানপুর থেকে। নানা সাহেব হচ্ছে কানপুর থেকে। ওকে। দেবী সিং কোথা থেকে? এটাও কিন্তু ডাব্লিউবিসিএস কোশ্চেন। দেবী সিং কোন জায়গা থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দেয়? জুঁই বলতে পারবে? তোমার কিন্তু বলা উচিত এটা। শাহরুখ বলা যাবে। দেবী সিং কোন জায়গা থেকে মহাবিদ্রোহের নেতৃত্ব দেয়? লিখে নাও, মথুরা থেকে। মথুরা থেকে। ওকে। এই কোশ্চেনগুলো কিন্তু পিএসসির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে। চল পরে কোশ্চেন, সিটিবিটি এর পুরো কথাটি কি? অ্যাব্রিভিয়েশন। এটাও কোশ্চেনে দেয় কিন্তু। কোশ্চেন মানে কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেন। প্রথমেই এই কোশ্চেনের টাইপটা বলি। সিটিবিটি এর ফুল ফর্মও যেমন ইম্পর্টেন্ট, এই সিটিবিটি কথাটা কিসের সঙ্গে সম্পর্কিত এটাও আর একটা কোশ্চেন। যখন আমি এমসিকিউ ক্লাস করাবো এই সপ্তাহে আরো দুটো প্র্যাকটিসের আলোচনা করব, যেহেতু অনেকেরই পরীক্ষা। অপশন ডি বলছো? অপশন ডি বলছো? আচ্ছা, স্যার অপশন এ। অপশন স্যার, এ বলছো? আচ্ছা, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। না না, স্যার অপশন এ, কম্প্রিহেনসিভ টেস্ট ব্রেন ট্রেন। কম্প্রিহেনশন। শাহরুখ একটু ভালো করে দেখো কোশ্চেন। আমি সিটিবিটি আলোচনা করছি, ইউনিট নয়। ওকে স্যার অপশন এ হবে। অপশন এ। আচ্ছা, সিটিবিটি সম্পর্কে একটু বলি। এই সিটিবিটি ব্যাপারটা কি ভালো করে শোনো। এটা না একটা যে চুক্তি, চুক্তি। এই চুক্তি বলেছি মানেই তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছো। চুক্তি মানে হচ্ছে ট্রিটি। তাহলে এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এটা কিসের সঙ্গে সম্পর্কিত কোশ্চেন আসে? দেখো, প্রচুর রাষ্ট্র রয়েছে যারা নিউক্লিয়ার তাদের অস্ত্র রয়েছে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র তারা যে আছে তারা পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন হয়। এই পারমাণবিক পরীক্ষার ওপর কি হয়? একটা নিষিদ্ধকরণ, যাতে পরিবেশের ক্ষতি না হয়। লিখে রাখতে পারো, বা যারা নোট ডাউন করছো লিখে রাখো, পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ। ওকে, পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কথাটা বেশি ভালো শোনা যাবে, যে নিষেধাজ্ঞা। ওকে, মনে থাকবে। চলো এর পরের প্রশ্ন, ইউএনইপির সদর দপ্তর কোথায় অবস্থিত? বলা যাবে? বলা উচিত। স্যার নাইরোবি। 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 দেখো, তোমাদের আমি এখন মানে যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য তোমাদের প্রেসার দিইনি। তোমাদের কিন্তু আমি এইটা বলেছিলাম যে স্ট্যাটিক জিকের যে অংশগুলো আমাদের প্রতিটা পরীক্ষার জন্য রেডি করা দরকার, সেখানে সেকেন্ড টপিক ছিল কিন্তু হেডকোয়ার্টার। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সেখানে এটাও বলেছিলাম ইউএনইপির ফুল ফর্ম কি? বলা যাবে? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কত সালে প্রতিষ্ঠা হয় এটা?
1972 সালে। 1972 সালে কোন বিশেষ সম্মেলনের পরে এটা প্রতিষ্ঠিত হয় বলা যাবে? স্টকহোম বিশ্ব সম্মেলন। ওকে, স্টকহোম বিশ্ব সম্মেলন বা স্টকহোম সম্মেলন বলতে পারো। এই স্টকহোম সম্মেলনের পরে কিন্তু এই নাইরোবিতে ইউনেপের সদর দপ্তর হিসেবে গঠিত হয় পরিবেশ সংক্রান্ত। এবার পরবর্তী কোশ্চেন এর সঙ্গে বলে রাখি, নাইরোবি দেশটি কোথায় অবস্থিত? এই নাইরোবি কোন দেশে অবস্থিত? নাইরোবি কোথায় অবস্থিত? আমরা ছোটবেলায় এই জায়গায় ভারতকে অনেক ক্রিকেট ম্যাচ খেলতে দেখেছি। এটা হচ্ছে কেনিয়াতে। তখন কেনিয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ দেশ ছিল বিশ্ব ক্রিকেটে। কেনিয়া যখন ট্যুর হতো তখন নাইরোবিতে টেস্ট বা নাইরোবিতে ওডিআই কিন্তু খেলা হতো। হচ্ছে, চলো পরের কোশ্চেন দেখে নাও, খুব ভালো কোশ্চেন। পরিচাকালী লোকনৃত্যটি কোন রাজ্যের বলা যাবে? ভালো কোশ্চেন, কিন্তু তোমরা সেই কত্থক কথাকলি এই বাইরে কিন্তু বেরোতে চাও না। কোশ্চেন কেমন টাফ আসছে দেখো। পরিচাকালী লোকনৃত্যটি কোথায়? অরুণাচল প্রদেশ। না, অরুণাচল প্রদেশ নয়। অ্যান্সার নোট ডাউন করো, লাক্ষাদ্বীপ। অ্যান্সার হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ তো ভারত থেকে বেশ কিছুটা কালচারালি ডিফারেন্ট। এর আর কি রয়েছে? আর দুটো নাম লিখে রাখতে পারো লোকনৃত্যের মধ্যে। ফার্স্ট হচ্ছে লাভা, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে কোলকালি। কোলকালি, অনেক সময় কোলাকালিও থাকে, আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না, কোলকালি বলেই লিখে রাখো। এই কোলকালি কিন্তু লাক্ষাদ্বীপের আরো দুটো প্রসিদ্ধ লোকনৃত্য হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, ভালো কোশ্চেন দেখো। হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? দেখো ভালো কোশ্চেন, বলা যাবে? হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? দেখো কঠিন কোশ্চেন। অ্যান্সার কি? অপশন সি গুলমার্গ। অপশন সি গুলমার্গ, মনে থাকে জানো। চলো নেক্সট কোশ্চেন। 44তম জাতীয় সড়ক পথ কতগুলি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করেছে বলা যাবে? দারুণ কোশ্চেন। কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করেছে বলা যাবে? যুক্ত করেছে টোটাল 12টা। অ্যান্সার কিন্তু 12 বললে মুশকিল। 12টার মধ্যে 10টি স্টেট, 10টা স্টেট আর দুটো হচ্ছে ইউটি বা ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অপশন ডি। অ্যান্সার কিন্তু অপশন ডি। এরপরে তোমাদের মনে হতে পারে যে স্যার এই 10টা কি কি? দেখো এটা শুরু হচ্ছে কোথা থেকে? শুরু হচ্ছে একদম জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু। ঠিক আছে, মাঝখানে একটা জায়গা আমি উল্লেখ করিনি, সেটা কি বলতো? দিল্লি। তাই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে, একটা জম্মু কাশ্মীর, একটা দিল্লি। আর বাকি স্টেটগুলোর নাম বললাম, প্রায় উপর থেকে নিচ পর্যন্ত পুরো মানে মানে একদম মাঝ বরাবর বিস্তৃত। ওকে, চল নেক্সট কোশ্চেন। কঠিন কোশ্চেন নয়। পোল্লাভরম প্রকল্প যে নদীর সঙ্গে সম্পর্কিত তা হলো পোল্লাভরম, গোদাবরী। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার। কি হবে? অপশন ডি। গোদাবরী। কি বললে? কি বললে? অ্যান্সার ঠিক করে বলো। অপশন না, গোটা অ্যান্সার বলো। স্যার পেন্নার। পেন্নার বলছো? দেখো আন্দাজে বলো না, অ্যান্সার কিন্তু গোদাবরী। দেখো বুদ্ধে প্রথম ক্লাস করছো, এইগুলো কিন্তু একটা চর্চার ব্যাপার। শাহরুখ অ্যান্সার পাচ্ছি না কেন? কঠিন লাগছে? দেবাশিস কঠিন লাগছে এগুলো? করতে হবে কিন্তু এগুলো। দেখে নাও নেক্সট কোশ্চেন সহজ। ভারতীয় সংবিধানে যৌথ তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা বলা উচিত। কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। আর কেউ? আর কেউ? জুই, এটা তোমার এগুলো বলা উচিত, তোমার তো এগুলো ভালো করে রেডি থাকা উচিত। অ্যান্সার কি? অস্ট্রেলিয়া। একদমই তাই, অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া। এবার যদি প্রশ্ন করা হয় যে আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, একটা বলো। অনেক কিছু নেওয়া হয়েছে, একটা বলো। মৌলিক অধিকার, বিচার ব্যবস্থা। প্রস্তাবনা, প্রস্তাবনা বলতে পারি। রাশিয়া থেকে গুরুত্বপূর্ণ কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য। আর একটা, দুটো জিনিস নেওয়া হয়েছে খুব ভালো। আর ফাইভ ইয়ার প্ল্যান। Very 5 year good. প্ল্যান। একদমই তাই, একদমই তাই। 5 ইয়ার্স প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর একটা হচ্ছে মৌলিক কর্তব্য।
মৌলিক কর্তব্য, দুটো কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকার অনেকটাই পার্থক্য। নেক্সট কোশ্চেন, কনস্টিটিউশনের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট রিট জারি করতে পারে? বলে 226 226 সুন্দর সুন্দর, পারফেক্ট। 226 নম্বর ধারা। এগুলো কিন্তু পুরো কোর টপিক, এই টপিকগুলো কিন্তু ভালো করে না করলে পারা মুশকিল। এবার দেখো, রেলের পরীক্ষার জন্য প্রিয় প্রশ্ন, পিএসসির পরীক্ষায় রেয়ার দেয়, তবু করিয়ে রাখছি। বিদ্যুতের খরচ 5 টাকা প্রতি ইউনিট হলে 100 ওয়াটের বাল্ব 10 ঘন্টা চললে বিদ্যুতের খরচ কত হবে? দেখি কে বলতে পারে। কঠিন কোশ্চেন, প্রথমেই বলে রাখি। এটা কিন্তু আমি চলতরিৎ যখন পড়াবো তখন আলোচনা করব, অবশ্যই করাবো। একটু বলো দেখি। দেখো অনেকের ক্ষেত্রে, দেখো আমি এই ক্লাসটা কেন করাচ্ছি, যারা টপিকগুলো নিয়ে পড়াশোনা করছো, অ্যান্সার বলো না দেবে সিলেক্ট করো, যারা টপিকগুলো নিয়ে আলোচনা করতে, তারা বুঝতে পারবে যে কিরকম ধরনের প্রশ্ন আসে, তাদের জানানোর জন্য কিন্তু এই ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, চলো অ্যান্সার বলো কেউ। দেখো কিভাবে সলভ করবে, দেখো ভালো করে বোঝো। স্যার ওই 100 গুণিত 10 ভাজিত 5 করলেই তো। করো না করে বলো না অ্যান্সার, কি মুশকিল। হাতের সামনে পেন খাতা নিয়ে নিশ্চয়ই বসছো তোমরা, একটু রাফে করে হলো বলো। দেখো কি কি ব্যাপারটা, দেখো ইউনিট, প্রতি ইউনিট খরচ আমরা জানি, এত টাকা ইউনিট, এত টাকা ইউনিট। এবার বলতে পারবে 1 ইউনিট মানে আমরা কি বুঝি, কোন এককটাকে বুঝি, বলা যাবে? 1 ইউনিট কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার। সুন্দর, 1 কিলোওয়াট আওয়ার, এটাও কিন্তু জিকের প্রশ্ন। 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 ইউনিট। কিন্তু এখানে বাল্বের কি দেওয়া আছে, বাল্বের যে পাওয়ারটা ওয়াট দেওয়া আছে। ওয়াটে দেওয়া আছে। এবার একটা জিনিস জানার দরকার, 1 ওয়াট ইজিক্যাল টু কত কিলোওয়াট? 1 ওয়াট মানে কত কিলোওয়াট, কে বলবে? 10 টু দি পাওয়ার -3। স্যার 10 টু দি পাওয়ার -3। হ্যাঁ কিনা, মানে 1 দিয়ে 1000 দিয়ে ভাগ করতে হয়। এটা প্রত্যেকের ক্লিয়ার। 1 ওয়াট ইজিক্যাল টু 10 টু দি পাওয়ার -3 কিলোওয়াট। ধীরে ধীরে বলছি, ভালো করে দেখো। এরপরে কত ওয়াট বলেছি, কত ওয়াট বলেছি? 100 ওয়াট। হ্যাঁ কি না? 5 টাকা উত্তর হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সুন্দর অ্যান্সার মোটামুটি পেয়ে গেছি। তাহলে দেখো 100 কিলোওয়াট চলছে 10 ঘন্টা। ভালো করে শোনো, তাহলে মোট খরচটা কত? মোট খরচ হচ্ছে 100 ইন্টু 10। এটা কি পেলাম? এটা ওয়াটে পেলাম মোট খরচটা। 10টা কেন পেলাম? 10টা হচ্ছে ঘন্টা। এবার একে কিলোওয়াটে ট্রান্সফার করতে হলে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত কিলোওয়াট পাচ্ছি? 1 কিলোওয়াট 1 ঘন্টা পাচ্ছি। কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা মানে কত? 1 ইউনিট পাচ্ছি। প্রতি ইউনিটের দাম কত? 5 টাকা। তাহলে বিদ্যুতের মোট খরচ কত হবে? 5 টাকা। বোঝাতে পেরেছি? তখন আরো আমি ডিটেলসে বোঝাবো, কোনো অসুবিধার কিছু নেই। ধীরে ধীরে তখন বলবো, জাস্ট জেনে রাখো। ওকে, তোমাদের মধ্যে যারা ক্লাস করছো আজকে 17 জন, তাদের মধ্যে অনেকেরই এই রোববার কিন্তু পরীক্ষা আছে, তো তাদের জন্যই কিন্তু আমি ক্লাসটা নেওয়া। দেখে নাও নেক্সট, কোন তাপমাত্রা জলের ঘন সর্বাধিক? সহজ কোশ্চেন। 4 ডিগ্রি 4 ডিগ্রি। 4 সেলসিয়াস। ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেড কোশ্চেনে কিন্তু একক ঘুরিয়ে প্রশ্ন করতেই পারে, কেয়ারফুল থাকা উচিত। নেক্সট, এটাকে দারুণ কোশ্চেন। ব্যাংকের ক্ষেত্রে আইএফএসসি কথাটির অর্থ কি? এটা কিন্তু আমাদের প্রায় ইউজ করি, প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চে থাকে অপশন আইএফএসসি। ডি। শুভেন্দুর অফকোর্স পড়া উচিত, ব্যাংকিং সেক্টরে তুমি ছিলে। কি হবে? অপশন ডি। ইন্ডিয়ান। Yes. ইন্ডিয়ান বলো বলো, কমপ্লিট করো। Indian Financial System Code. ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, অপশন বি। এটা কিন্তু প্রত্যেক ব্রাঞ্চকে অন্য ব্রাঞ্চ থেকে পৃথক করে। ঠিক আছে, চল নেক্সট। এটা কঠিন কোশ্চেন। গিফট ট্যাক্স বা দান কর ভারতীয় অর্থ ব্যবস্থায় কত সালে শুরু হয়? কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেন। বলা যাবে? দেখো ভালো করে শোনো, দুটো জিনিস আমার জেনে রাখা দরকার। চালু হয় কবে, বাতিল হয় কবে, রিফর্ম হয় কবে। তাহলে চালু হচ্ছে কত সাল? না পারাই উচিত, গুগল সার্চ করলেও প্রপার অ্যান্সার পাবে না। চালু হচ্ছে 1958 সালে। ঠিক আছে, যারা লিখছো খাতা খুলে লিখছো তারা লিখে রাখো যে গিফট ট্যাক্স বা দান কর চালু হচ্ছে 1958 সাল। বাতিল হচ্ছে কত সাল? আমাদের তো ল মেকিং এর ক্ষেত্রে বারবার ক্যান্সেলেশন একটা থাকেই। বাতিল হচ্ছে 1998 সাল। ওকে, পরবর্তী ক্ষেত্রে আবার
সংস্কার করে নতুন করে চালু করা হচ্ছে। সংস্কার বলতে আগের যে বিবৃতি ছিল বা নিয়ম ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে এটা চালু করে তার নাম দেয়া হচ্ছে ইনকাম ট্যাক্স প্রভিশন। কত সালে? 2004 সালে। ঠিক আছে, যে দানটাও যাকে আমি দান করছি তার ক্ষেত্রে এটা যদি ইনকামের মতো করে ভাবা হয় তাহলে তার ক্ষেত্রে কিছুটা ট্যাক্স মানে পড়া উচিত। তাই এটা ইনকাম ট্যাক্স প্রভিশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে 2004 সালে। খেয়াল থাকবে, চালু হয়েছে 58, বাতিল হয়েছে 98, সংস্কার করে ইনকাম ট্যাক্সের মধ্যে আওতায় আনা হয়েছে 2004 সালে। চল নেক্সট। পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ বলা যাবে? সুন্দর অ্যান্সার বা দারুণ অ্যান্সার। কোন গ্রামে বর্তমান? কদিন আগে একটা পেপারে পড়ছিলাম, বলা যাবে? সিকিম। বলো বলো, ঠিক ঠিক বলছো, ঠিক বললে, আরেকবার স্পষ্ট করে। সিকিম। হিকিম। দেখো, নোট ডাউন করে নাও। হিকিম গ্রামে সব পৃথিবীর সব থেকে উচ্চতম পোস্ট অফিস বর্তমান হচ্ছে প্রায় 4500 মিটার উচ্চতা রয়েছে। পথের পাঁচালী উপন্যাসটি কে লিখেছেন? সবার অ্যান্সার দেওয়া উচিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একদম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো, এগুলো কিন্তু পিএসসির পরীক্ষায় দেয়। রেলের পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে না, কিন্তু পিএসসি আর পুলিশের পরীক্ষায় আমাদের বাংলার যত সাহিত্যিক আছে তার বিভিন্ন ক্যারেক্টার, তার বিভিন্ন উপন্যাস, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। নেক্সট কোশ্চেন, উই ইন্ডিয়ান্স বইটি কে লিখেছেন? বুকস অ্যান্ড অথার টপিক বলা উচিত। বুকস অ্যান্ড অথার টপিক কি হবে? উই ইন্ডিয়ান্স কে লিখেছেন? নোট ডাউন করে নাও। অপশন বি, খুশবন্ত সিং। এগুলো কঠিন কোশ্চেন, এগুলো স্টুডেন্টদের প্রতি পরীক্ষায় সমস্যায় ফেলে। নেক্সট, ফণিমনসা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, সুন্দর সুন্দর, পারফেক্ট অ্যান্সার। দেখো, পরপর কিন্তু এই টাইপের কোশ্চেন। অলিভার টুইস্ট চরিত্রটি কে তৈরি করেছেন? এটাও সহজ। চার্লস ডিকেন্স, পারফেক্ট, ভেরি গুড শুভেন্দু, সুন্দর 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 সুন্দর। চলো দেখো, আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সহজ সহজ কোশ্চেন। হকি। হকি। অপশন বি। হকি। দেখো, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেন? দেখি কে বলতে পারে, কে করেন? এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, ফৈজি। একইভাবে আমি একটা মক টেস্টের কোশ্চেন মানে বানাচ্ছি আর কি, বানাচ্ছি বলতে একটা পাবলিকেশনের সঙ্গে ডিসকাস হয়েছে, তো সেখানে আমাকে মক টেস্টের, রেলের মক টেস্টের কোশ্চেন বানাতে হচ্ছে। তো সেখানে আমি কোশ্চেনটা অ্যাড করলাম কয়েকদিন আগে একটা প্র্যাকটিস সেটে। লীলাবতী গ্রন্থের বিষয়বস্তু কি? বলা যাবে? লীলাবতী গ্রন্থের বিষয়বস্তু কি? রেলের এনটিপিসির কোশ্চেনে কিন্তু আমি অ্যাড করেছি। যদি সব ঠিকঠাক চলে ওই বইটা পাবলিশ করলে তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো। একটা কলকাতার একটা বিখ্যাত পাবলিশার্স কোম্পানির সঙ্গে কথা হয়েছে, তো তার আন্ডারে একটা মানে তাদের তত্ত্বাবধানে একটা বই লেখা চলছে আর কি রেলের ওপর। তো সেখানে কোশ্চেনটা অ্যাড করেছি আমি। লীলাবতী গ্রন্থটি বিষয়বস্তু কি? নোট ডাউন করে নাও। গণিত, ম্যাথ। ওকে, প্রাচীন ম্যাথ সংক্রান্ত বিষয়বস্তু কিন্তু লীলাবতী গ্রন্থের একটা উল্লেখযোগ্য বিষয়। নেক্সট, কর্মনিয়োগ দপ্তর কে চালু করেছেন? ভালো কোশ্চেন। ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। দেখো, ফিরোজ শাহ তুগলকের যথেষ্ট ভালো ভালো কাজ রয়েছে। ফিরোজ শাহ তুগলক। স্ক্রিন দেখাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? বাকিটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? যাচ্ছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। শুভেন্দু একবার লেফট করে রিজয়েন করো তো। আচ্ছা আচ্ছা, চল নেক্সট। শিলং শহরটি কোন পাহাড়ের কাছে অবস্থিত? স্টার দিয়ে রাখলাম, পিএসসির খুব প্রিয় প্রশ্ন। শিলং শহরটি কোন পাহাড়ের কাছে অবস্থিত? বলা যাবে? খাসি পাহাড়। খাসি পাহাড়, সুন্দর সুন্দর, খাসি পাহাড়। বলা যাবে? শিলংকে কি নামে অভিহিত করা হয়? শিলংকে কি নামে অভিহিত করা হয় বলতে পারবে? এক্সট্রা কিন্তু কোশ্চেন এগুলো, বলা যাবে? লিখে নাও যে পূর্বের স্কটল্যান্ড।
স্যার ওটা তো মেঘালয়কে বলা হয়। না, মেঘালয়ের থেকেও এটাকে মেঘালয়কে বলা হলেও স্পেসিফাই করা হয় শিলং শহরকে। ঠিক আছে, সমগ্র মেঘালয়কেই বলা হতে পারে, অনেক জায়গায় দেওয়া থাকে, কিন্তু স্পেসিফাই করা হয় শিলং শহরকে। যারা শিলংয়ে ঘুরতে গেছো, শিলংয়ে বহু জায়গায় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট কথাটা কিন্তু উল্লেখ রয়েছে, শুধুমাত্র শিলং শহরে। হচ্ছে নেক্সট প্রশ্ন, বিতর্কমূলক প্রশ্ন। বলতে পারবে দক্ষিণ ভারতের সর্বসিংহের নাম কি? স্যার আনাইমুদি। নাইমুদি। আনাইমুদি। আনাইমুদি কার অংশ, পূর্ব না পশ্চিম? পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পরগনা। এই পশ্চিমঘাট পরগনা কোন রাজ্যে অবস্থিত আনাইমুদি? স্যার কেরালায়। কেরালা। Perfect, সুন্দর সুন্দর। দেখো, তিনটে পাহাড় কিন্তু আনাইমুদিতে এসে মিশছে। কি কি পাহাড়? একটা আন্নামালাই, পালানি আর কার্ডামম। লিখে রাখতে পারো, ডাব্লিউবিসিএস এর মেন্সের কোশ্চেন। আনাইমুদি তিনটি পাহাড়ের সংযোগস্থল, তারা হলো তিনটে নাম, মনে রাখো। কার্ডামম সাউথ থেকে, আন্নামালাই উত্তর থেকে, আর পূর্ব দিক থেকে পালনি। তিনটে পাহাড় কিন্তু মিলিত স্থল হচ্ছে এই আনাইমুদি পর্বত। আনাইমুদির উচ্চতা কত? 2696। ওকে, চল দেখে নাও। ভারতীয় সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি কিসে অন্তর্ভুক্ত? সহজ কোশ্চেন। স্যার রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। একদম ডিপিএসটি। সুন্দর সুন্দর সুন্দর। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? স্যার আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড। আবার কোন দেশ থেকে এটা নিয়ে আছে? ডাব্লিউসি কোশ্চেন হয়ে গেল। দেখো, এই যদি স্যার এটা ব্রিটেন। না, শোনো ভালো করে কোশ্চেনটা শোনো। রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ডাব্লিউবিসিএস এর কোশ্চেন এটা হয়ে যায়, বা এনটিপিসির কোশ্চেন, আয়ারল্যান্ড এই নীতিটি বা এই অংশটি কোন দেশ থেকে নিয়েছে? গিয়ে বলতে পারবে? বলা উচিত কিন্তু। একদিন আগে পড়লাম। স্পেন থেকে নেয়, স্পেন থেকে। স্পেন থেকে, নোট ডাউন করে নাও। এই কোশ্চেনগুলো কিন্তু আসে। লাস্ট কোশ্চেন বলছি, সরি, পরবর্তী কোশ্চেন। খুব ভালো কোশ্চেন, দেখো পারা যায় কিনা। এটা দেবাশিসের বলা উচিত। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কার্বন বা গ্রাফাইট রড ব্যবহার করা হয়, এর কারণটা কি? স্যার নিউটনের গতি কমানোর জন্য। দেখে শুনে অ্যান্সার। দেবাশিস, তোমাকে অ্যান্সার চাই এটা। এটা মডার্ন ফিজিক্সের কোশ্চেন। ক্লাস 10-এ কি আছে আমার খেয়াল পড়ছে না, থাকা উচিত এখন, মনে এগুলো দিয়েছে মনে হয়। বলা উচিত যে এই যে মডারেটর হিসাবে ব্যবহার হচ্ছে তোমার কার্বন আর গ্রাফাইট রড। ব্যবহার করে D2O না, ভারী জল আর অপশন গ্রাফাইট। সি। কি হবে এখানে? অ্যান্সার হচ্ছে, ভালো করে অপশন শুনে রাখো, নিউটনের গতিকে কমানোর জন্য। পারফেক্ট অ্যান্সার শাহরুখ। শাহরুখ ভালো করে করো, এবারে চাকরি পেতেই হবে, বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন, বায়োলজির প্রশ্ন। বায়োলজির প্রশ্ন, কোষের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় কোন অঙ্গাণুটি জড়িত? স্যার গলগি বডি। বলকি বলি। আর একটু ভালো করে ভাবো না। বজ্র নিষ্কাশন, লাইসোজোম স্যার, লাইসোজোম। এই লাইসোজোম। সুইসাইডাল ব্যাগ। দেখো, গলকি বডি শুধুমাত্র, গলকি বডির তিনটে প্রধান কাজ রয়েছে। তিনটে প্রধান কাজ রয়েছে। ফার্স্ট কাজ হচ্ছে সঞ্চয় করা, সঞ্চয়। তারপরেরটা হচ্ছে ক্ষরণ করা, এই ক্ষরণের মাধ্যমে কিছু বস্তু বাইরে যায় বটে। আর একটা কাজ হচ্ছে গলাধকরণ, অর্থাৎ কিছু জিনিস হচ্ছে জাস্ট কি বলবো, হজম করা যাকে বলি, বা সঞ্চয় করে পরবর্তীতে কাজে লাগানো। তবে প্রধান যে বর্জ্য নিষ্কাশন করাটা হয় কার দ্বারা, এটা কিন্তু সম্পূর্ণ সাইটোপ্লাজমের ক্ষতিকারক যে পদার্থগুলো রয়েছে, এটা গ্লাইসোজোম কর্তৃক বাইরে বেরোয়। ওকে, আর এই কাজের জন্য কিছু ক্ষেত্রে নিজের কোষকে নিজে মেরে ফেলে, তাকে সুইসাইডাল ব্যাগও বলা হয়। চলো পরে কোশ্চেন। কোন পরিকল্পনার কালে দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই শিল্পগুলি প্রতিষ্ঠা হয়েছিল? খুব ভালো প্রশ্ন। স্যার দ্বিতীয় পরিকল্পনা। আর কেউ কোনো? একদমই তাই, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। কত সাল থেকে কত সালের মধ্যে? টাইমটা বলা ইম্পর্টেন্ট। 1956 থেকে 61। 56 থেকে 61। পারফেক্ট, 56 থেকে 61। 56 থেকে 61। এই যে দ্বিতীয় পরিকল্পনা, এটা 2022-এর ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। এটি কোন মডেল নামে পরিচিত? প্রশান্ত চন্দ্র মহানবীশ মডেল। একদমই, প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, আলী আকবর খাঁ কিসের সঙ্গে সম্পর্কিত? দারুণ কোশ্চেন। স্যার শরৎ।
কি হবে? শরৎ। 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 এই কোশ্চেনগুলো আসে কিন্তু যে বিভিন্ন ডান্স ফর্ম, যেমন এটা কমন টাইপের কোশ্চেন হয়ে গেছে, এই ডান্সটি কোন রাজ্যের, তেমনি এটাও ইম্পর্টেন্ট, এই শিল্পী কোন ডান্সের সাথে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। চল নেক্সট, দ্য লাস্ট সাপার চিত্রকলাটি কার সৃষ্টি? সহজ, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চি, একদমই তাই। এটা কিন্তু আগেও আমি আলোচনা প্র্যাকটিস সেটা করেছিলাম, ক্লাসিক্যাল প্র্যাকটিসে আলোচনা করে নেওয়া হয়েছিল। সহজ কোশ্চেন, ভারতের চিনির পাত্র বলা হয় কাকে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, পারফেক্ট। সব থেকে বেশি আখ উৎপাদন হয় এবং চিনি উৎপাদন হয়। নেক্সট, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সহজ কোশ্চেন, সাংবাদিকতা। 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 সুন্দর সুন্দর, সাংবাদিকতা। দেখো এইবার একটা অপশন তোমাদের সমস্যা করবে, ওপরে সবগুলি হতে পারে? স্যার সঙ্গীত রচনা তো হয় না। ওপরে সবগুলি হতে পারে? দেখো পুলিৎজার পুরস্কার না, এটা একটু বিতর্ক, আমি স্টার দিয়ে রাখলাম, এই কোশ্চেনটা কাটা ক্রস চিহ্ন দিয়ে রাখলাম, এখানে সামান্য বিতর্ক থেকে যাচ্ছে। সাংবাদিকতা একদম 100% কারেক্ট। কিছু ক্ষেত্রে না সাহিত্যের জন্যও পুলিৎজার পুরস্কার দেয়া হয়, লিরিক্সের জন্য বা লিরিক্স রাইটিং এর জন্য শুনিনি, কিন্তু যে মানে পুলিৎজার পুরস্কারের ব্যাপারে সংবাদপত্র, ম্যাগাজিন, এইখানে লেখালেখির উপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে সাহিত্যটাও কিন্তু যায়। এটা একটু কমিয়ে জাস্ট দিয়ে রাখলাম, অপশনগুলোর উপর ভিত্তি করে ক্লজ দিয়ে রাখলাম। ঠিক আছে, চল পরে পরে কোশ্চেন। নারায়ণ কার্তিকেয়ান কোন খেলার সঙ্গে যুক্ত? স্যার একদমই তাই, পারফেক্ট, কার রেসিং। সুন্দর, কার রেসিং হচ্ছে। চলো, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিগুলোকে কি বলা হয়? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। স্যার বাক্স বলা হয়। স্প্যাম। বাক্স বলে না, স্প্যাম একদম না, বাক্স বলা হয়। প্রোগ্রামের ত্রুটি বলেছি, ভালো করে শোনো, প্রোগ্রামের ত্রুটি বলেছি হচ্ছে। নেক্সট, নিম্নলিখিত কে অন্ধ্রকেশরী নামে পরিচিত? খুব ভালো প্রশ্ন, অন্ধ্রকেশরী। স্যার টি প্রকাশন। টি প্রকাশম কেন বলা হয় বলতে পারবে? কেন উনি এটা এই জন্য প্রকাশিত, বা ওনার বিখ্যাত কাজ, বা কেন এটা উনি এই ব্যাপারটা নিয়ে মানে অন্ধ্রকেশরী বলা হচ্ছে ওনাকে? এনি আইডিয়া? না স্যার আইডিয়া নেই। দেখো ভালো করে শোনো, অন্ধ্রপ্রদেশ রাজ্যটা একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, কি বলতো? স্যার ভাষাভিত্তিক রাজ্য। একদম, ভাষার ভিত্তিতে এই রাজ্য মাদ্রাজ থেকে আলাদা হয়ে তেলেগু অধ্যুষিত মানুষদের নিয়ে অন্ধ্রপ্রদেশ তৈরি হয়। এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যটি যে তৈরি হয়েছিল প্রথম ভাষার ভিত্তিতে, উনি ছিলেন, ভালো করে শুনবেন, নাম হচ্ছে তাঙ্গুতুরি প্রকাশম। উনি ছিলেন কিন্তু স্বাধীনতা সংগ্রামী অন্ধ্রপ্রদেশ থেকে, সেই অর্থে অন্ধ্রপ্রদেশ থেকে খুব একটা স্বাধীনতা সংগ্রামের নাম পাওয়া যেত না। পরবর্তীকালে উনি ভাষা আন্দোলনেও সামিল হন, এবং 1953 সালে যখন অন্ধ্রপ্রদেশ রাজ্য স্থাপিত হচ্ছে বা আত্মপ্রকাশ করছে রাজ্য, তখন উনি প্রথম সিএম হন, মুখ্যমন্ত্রী হন। কথাটা খেয়াল রেখো। চলো নেক্সট কোশ্চেন, কোনটি কৃষ্ণার উপনদী নয়? ভালো কোশ্চেন, উপনদী নয় বলেছে, দেখি কে বলতে পারে। খুব ভালো টপিক এগুলো, ভালো ভালো কোশ্চেন আছে আজকের টপিকটায়। নিম্নলিখিত কোনটি কৃষ্ণার উপনদী নয়? স্যার তুঙ্গভদ্রা। না, একদম নয়, তুঙ্গভদ্রা উপনদী। ঘাটপ্রভা হবে। না না, মঞ্জিরা হবে, মঞ্জিরা। মঞ্জিরা গোদাবরীর উপনদী, মঞ্জিরা হচ্ছে গোদাবরীর, খেয়াল রেখো। চলো এরপরে সহজ কোশ্চেন, প্রত্যেক আনসার চাই। কোন হাড় সব থেকে দীর্ঘ? কি হবে? উরুর হবে। দেখো উরু বলেছে বটে, অ্যাকচুয়ালি অ্যান্সার কি? ফিমার। ফিমার। সীমার। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, 2023 লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী। এগুলো খেয়াল রেখো, কে কি পুরস্কার পাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। দেখি এটা তোমাদের অনেকেই বলা উচিত। মোস্ট ভ্যালুয়েবল আইপিএল ফ্র্যাঞ্চাইজির তকমা পেল কোন দল? মোস্ট ভ্যালুয়েবল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কি হবে? সিএসকে। আর কেউ? আর কেউ? আর কেউ? অনেকে তো এত 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 খেলা দেখো, এত এই সম্বন্ধে, বিশেষ করে আইপিএল সম্পর্কে তোমরা একটা মানে কি বলবো, যথেষ্ট ওয়াকিবহল বলা যাবে, যে মোস্ট ভ্যালুয়েবল আইপিএল ফ্র্যাঞ্চাইজি অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কি বলতে চাইছো বলো, বলো, কমপ্লিট করো। কেকেআর। না না, সিএসকে, ঠিকই, একদমই কারেক্ট, সিএসকে। ওকে, অনেকে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স হতে খুঁজছিলে নামটা, কিন্তু না, সিএসকে। 2024 অনুযায়ী এর প্রায় হচ্ছে 231 মিলিয়ন ইউএস ডলার এর ফ্র্যাঞ্চাইজি ভ্যালু।
পড়েছিলাম, এটা হচ্ছে ইকোনমিক্স টাইমসে দেখেছিলাম। চল, কোন রাজ্যের আথুর পান পাতা জিআই ট্যাগ পেল? কোন রাজ্যের তামিলনাড়ু। আতুর পান পাতা তামিলনাড়ু। জিআই ট্যাগ পেল? একদমই কারেক্ট, ভেরি গুড। তামিলনাড়ু। তামিলনাড়ু, সুন্দর, তামিলনাড়ু। পরের প্রশ্ন দেখে নাও। জিআই ট্যাগ মানে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। জিআই ট্যাগ মানে কি? জিআই মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স। প্রত্যেকটা রাজ্য বা প্রত্যেকটা জায়গার যেখানে বিশেষত সম্পন্ন জিনিসগুলোকে একটা ট্যাগ ট্যাগ দেওয়া হয়, ঠিক আছে, সেগুলোকে বলে জিআই ট্যাগ। চলো পরে, অলিন্দ যুদ্ধ কত সালে ঘটেছিল? 1930। দেখো, ভালো কোশ্চেন, কিন্তু এইগুলো দিয়ে কোশ্চেন আসে। অলিন্দ যুদ্ধ কত সাল, কোন দিন, দিন দেয়নি বটে, দিন দিয়েও কোশ্চেন আসে। দিনটা বলতে পারবে? অ্যান্সার পেয়ে গেছি, 1930 সাল। কত তারিখ? 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর বিনয় বাদল দীনেশ কর্তৃক কি হয়, রাইটার্স বিল্ডিং আক্রমণ করা হয়। সেই সময় কারা বিভাগের প্রধান কর্নেল সিমসন মারা যায়। হচ্ছে, চল, বাদল স্তম্ভলিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়? বলা যাবে? বাদল স্তম্ভলিপি থেকে কোন রাজা সম্পর্কে জানা যায়? নোট ডাউন করো, অপশন বি দেবপাল। হচ্ছে, চলো, মুদ্রাস্ফীতির প্রভাবে কারা লাভবান হয়? ঋণ গ্রহীতারা। ভালো করে দেখো, কারা লাভবান হয় বলতে পারবে? মুদ্রাস্ফীতির পরে লাভবান হয় ঋণ গ্রহীতা ও ব্যবসায়ী সমাজ। ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের ফলে ঋণ গ্রহীতা, ব্যবসায়ী সমাজ, তারপরে হচ্ছে কৃষক, এরা কিন্তু মানে লাভবান হয়। ক্ষতি কারা হয়, ক্ষতিগ্রস্ত কারা হয়? যারা হচ্ছে ঋণদাতা, যারা মজুরি বা বেতনভোগীরা, বা যাদের স্থির ইনকাম, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ওকে, আরো ডিটেলসে যখন আমি ইনফ্লেশন পড়াবো বলবো আমি। দেখো, নেক্সট কোশ্চেন, প্রুডেন্সিয়াল নর্মস, এই কথা শব্দগুচ্ছ কিসের সঙ্গে সম্পর্কিত? ব্যাংকে। একদমই তাই, সুন্দর, ব্যাংক ব্যবস্থার সংস্কার, একদম কারেক্ট। চলো, সুয়েজ খাল কাকে কে যুক্ত করেছে? খুব ভালো প্রশ্ন। ভূমধ্যসাগর। দেখো, ভূমধ্যসাগর। হ্যাঁ, অপশন এ লোহিত সাগর ও ভূমধ্যসাগর। চল, সুন্দর। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস ভারতে নয়? কোনটির উৎস ভারতে নয়? রাভি। কার শতদ্রু। উৎস ভারতে শতদ্রু। নয়? শতদ্রু। শতদ্রু, বাকিগুলো কিন্তু ভারতে উৎস। রাভির উৎস কোথায়? রাভির উৎস হচ্ছে, ব্যাকেটে ছোট করে লিখে রাখছি, রোটাং গিরিপথের কাছে। চন্দ্রভাগার উৎস কোথায়? বারলাচার কাছে, বারলাচা গিরিপথ, বারলাচা গিরিপথের কাছে। বিতস্তার কোথায়? বিতস্তার হচ্ছে, নামটা ভুলে গেলাম গো, পীরপিঞ্জালের কাছে একটা একটা রয়েছে, একটা হচ্ছে প্রস্রবন রয়েছে পীরপঞ্জালের কাছে। এই পীরপঞ্জালের কাছে একটা প্রস্রবন থেকে বিতস্তার উৎপত্তি লাভ। তাহলে এইগুলো তিনটেই কিন্তু ভারতে। সেখানে শতদ্রু উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? রাক্ষসতাল থেকে। এই রাক্ষসতালটা কোথায়? রাক্ষসতালটা হচ্ছে বর্তমান চীন বা তিব্বতে। ওকে, চল, নেক্সট কোশ্চেন। বিশ্ব ব্যাঘ্র দিবস কদিন আগেই গেল, বলা উচিত? 29শে জুলাই। 29 জুলাই। ভেরি গুড, 29শে জুলাই বিশ্ব ব্যাঘ্র দিবস। নেক্সট কোশ্চেন, কঠিন কোশ্চেন। ইমেল হেডার ক্ষেত্রে হিসেবে ব্যবহৃত সিসির পূর্ণরূপ। ইমেল খুলে দেখতে হবে। কার্বন কপি। দেখো, কন্টিনিউয়াস কপি। কি কপি? আরেকবার। কন্টিনিউয়াস কপি। না, কার্বন কপি। কার্বন কপি স্যার। কার্বন, কার্বন। চল, প্লেগ অ্যান্ড পিপলস বইটির লেখককে? কঠিন কোশ্চেন এগুলো, সত্যিই কঠিন কোশ্চেন। লিখে রাখো, উইলিয়াম ম্যাকলিন। অপশন সি নোট ডাউন করো, উইলিয়াম ম্যাকলিন। চলো, নেক্সট কোশ্চেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিম্নলিখিত কোনটি সুরক্ষার উপর কাজ করে? এটা কোশ্চেন কিন্তু ভালো কোশ্চেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, নোট ডাউন করো, মানবাধিকার। অপশন সি মানবাধিকার। নেক্সট, এটা পারা উচিত। হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দার্জিলিং। দার্জিলিং, পারফেক্ট, সুন্দর। এই তো, অনেকের ভালো নলেজ রয়েছে, দেখে নাও। নেক্সট, আইনি পদক্ষেপ বন্ধ করতে হাইকোর্ট নিম্ন আদালতে কোন রিট জারি করে?
রিড কিন্তু ভালো একটা টপিক, কোশ্চেন দেয়। কি হবে? আইনি পদক্ষেপ বন্ধ, বন্ধ কথার অর্থ কি? নিষেধ করছে একটা, তাহলে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার অ্যান্সার মানে ইংলিশ কি হয়? প্রহিবিশন। প্রহিবিশন অপশন বি। এইভাবে মনে রাখো। চলো, সিটি স্ক্যান যার দ্বারা হয়, দারুণ কোশ্চেন। সিটি স্যার X-ray। এক্স-রে যার দ্বারা হয় এক্স-রে। এক্স-রে অনেকে ভাববে যে তাহলে আলাদা কি এক্স-রে থেকে? এক্স-রে থেকে আলাদা, সিস্টেমটা চেঞ্জ বা মেকানিজমটা চেঞ্জ, কিন্তু রশ্মিটা ব্যবহার করা এক্স-রে। দেখো কদিন আগেই কোশ্চেনে করিয়েছি, একটি কক্ষে সর্বোচ্চ কত সংখ্যক থাকতে পারে ইলেকট্রন? অপশন অপশন সি 2n²। একদম কমন টাইপের প্রশ্ন। নেক্সট, শহীদ মুস্তাক আলী কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। শহীদ মুস্তাক আলী ট্রফি কি এর সঙ্গে যুক্ত? ক্রিকেট। স্যার ভলি ভলি ক্রিকেট 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 হচ্ছে উত্তরাখণ্ডের কোন জেলায় কেদারনাথ মন্দির রয়েছে? সহজ কোশ্চেন, এটা বলা উচিত, মানুষ যায়। কি হবে? কি হবে? উত্তরকাশী। না না, উত্তরকাশী নয়, রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হচ্ছে চার ইয়ারি কথা উপন্যাসটি কার লেখা? বলতেই হবে। বলো বলো বলো। স্যার প্রমোদ চৌধুরী। প্রমথ চৌধুরী। সুন্দর সুন্দর। দেখো বলছি শোনো, এটা কিন্তু নোট ডাউন করো। বাংলার মনীষী, তার হচ্ছে উপন্যাস। আমি কিন্তু আবার লিস্ট করে দেবো কোন কোন স্ট্র্যাটেজিকে টপিক রেডি করা দরকার, নিজেরা কিন্তু রেডি করো। নেক্সট প্রশ্ন, ভালো প্রশ্ন, WBCS 2021-এর প্রশ্ন। কে বলেছিল চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে? অ্যাকচুয়ালি অন্ধ হয়ে যাবে আর কি। মহাত্মা গান্ধী। কি হবে? একদমই তাই, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। সুন্দর। চলো পরের প্রশ্ন, কঠিন প্রশ্ন। ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন? কঠিন কোশ্চেন। অপশন এ। কি হবে? অপশন এ। অপশন এ জেমস সিমসন। একদম। চলো, আলেকজান্ডার ভারতে কতদিন থেকে ছিলেন বা অবস্থান করেছিলেন? স্যার 19 মাস। 19 19 মাস। এটা কিন্তু কমন টাইপের প্রশ্ন আর পরীক্ষায় আসে। আলেকজান্ডার ভারতে কত সালে আসে? বলো। 327 খ্রিস্টপূর্বাব্দে। বিসি। যে হিদাস বিশেষ যুদ্ধ হয় সেটা কত সালে? 326 বিসি। 26-এ। এগুলো কিন্তু আলেকজান্ডার সম্পর্কিত ভালো ভালো কোশ্চেন। নেক্সট, সাচ্চা বাদশা নামে কে পরিচিত? সাচ্চা বাদশা নামে কে পরিচিত? গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ হচ্ছে। এর পরে কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন। সম্পেন উপজাতি কোথায় লক্ষ্য করা যায়? স্যার নিকোবর দ্বীপপুঞ্জ। নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, নিকোবর দ্বীপপুঞ্জ নোট ডাউন করো। নিকোবর দ্বীপপুঞ্জ। এবার কোশ্চেন, অরুণাচল প্রদেশে বসবাসকারী একটা উপাধির নাম বলো। স্যার বলো, ভেবে চিন্তে বলো, লিখে নাও। মফিন। আপাতানি। আপাতানি নাম শুনে থাকবে হয়তো, কোশ্চেন আসে। আপাতানি কোথায় বর্তমান? অরুণাচল প্রদেশে। ওকে। নীলগিরিতে আছে কিছু উপজাতি? নীলগিরিতে কিন্তু আছে, বলা টোডা যায়। উপজাতি। টোডা উপজাতি। একদমই তাই, টোডা উপজাতি। টোডা উপজাতি। লাক্ষাদ্বীপে কোন উপজাতি? লাক্ষাদ্বীপে কোন উপজাতি? লিখে রাখো। লাক্ষাদ্বীপে না, লাক্ষাদ্বীপেরটা ওটা খেয়াল পড়ছে না। লাক্ষাদ্বীপেরটা বাকি থাক, যদি কোনো উপজাতির নাম মনে পড়ে লিখে নেবে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল যে টোডার দিয়ে কোশ্চেন আসে, আতাপানি দিয়ে আপাতানি দিয়ে কোশ্চেন আসে। এবার যদি কোশ্চেন এরকম দেয় যে ভারতবর্ষে কোন উপজাতির মানুষ সব থেকে বেশি লক্ষ্য করা যায়, কি হবে? স্যার ভিল উপজাতি। ভিল উপজাতি। এই ভিল উপজাতির মানুষ কোন রাজ্যে বর্তমান? মেনলি দুটো রাজ্য, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ আর একটা রাজস্থান। রাজস্থান। ঠিক আছে। চল, সালেম স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? সালেম স্টিল প্ল্যান্ট তামিলনাড়ু। তামিলনাড়ু। সুন্দর সুন্দর, তামিলনাড়ু। 1882 সালে, 1982 সালে এটি চালু। দেখে নাও, এখনো পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? একবারও হয়নি। একবারও হয়নি। কোনো নয়। একবারও হয়নি, বা ভবিষ্যতে যেন একবারও না হয় সেটাই আমাদের দেখা উচিত। চলো, কোন খনি থেকে রেডিয়াম পাওয়া যায়? দেখি কে বলতে পারে, বলা উচিত। অপশন বি। অপশন বি পিচ ব্লেন্ড। কে এইটা প্রথম মানে আবিষ্কার ঠিক বলবো না, মানে একটা
বের করে ডিসকাশন করার পদ্ধতি দেখিয়ে রেডিয়ামে পৌঁছেছিলেন? মাদাম কুরি। মাদাম কুরি, লিখে মেরি নাও, কুরি। লিখে নাও মাদাম কুরি। ওকে, সালটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, 1890 এরকম সাল হবে, 95 এরকম কিনা 90 এর ঘরে একটা আছে আর কি, যার কারণ খেয়াল নেই। তবে এই মাদাম কুরি পিচবেন থেকে রেডিয়াম আবিষ্কার করে। চলো, নিম্নলিখিত কোনটি আদ্য প্রাণী? এন্টামিবা হিস্টোরাইট। ভেরি গুড, ভেরি গুড। D. শুনতো অপশন ডি, এন্টামিবা হিস্টোলিকা। হ্যাঁ কি না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। ইস্ট কি, ইস্ট তাহলে কি? ইস্ট এক প্রকার কি? ছত্রাক। ইস্ট ছত্রাক। আর এই পি মোজাইকার ভ্যারিওলাটা কি এক প্রকার? ভ্যারিওলা ভাইরাস আর প্রিমোজেন ভাইরাস। ভাইরাস, এই দুটো কিন্তু ভাইরাস, খেয়াল রেখো। চলো, পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়? বলতে পারবে কোন দেশে? নোট ডাউন করো, গ্রেট ব্রিটেন। সালটাও খেয়াল রাখো যে 1694 সাল। ঠিক আছে, চলো। আলেকজান্দ্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নীল নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? একদমই তাই, নীল নদীর তীরে অবস্থিত, নীল নদী। বুলা চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত? সহজ কোশ্চেন। সাঁতার। সাঁতার, সাঁতার। সাঁতার, সাঁতার, সাঁতার। চলো, কালিকুট ছদ্মনামটি কে ব্যবহার করেন? রাজশেখর বসু। আচ্ছা, আর কেউ ভেবেচিন্তে? স্যার সমরেশ বসু। সমরেশ বসু, পারফেক্ট। সমরেশ। বাকিদের একটু বলি, প্রমোদ চৌধুরী কি হবে? বীরবল, দুর্বল। বীরবল। রাজশেখর বসু কি হবে? পরশুরাম। হ্যাঁ কি না, রাজশেখর বসু পরশুরাম। আর শরৎচন্দ্র পণ্ডিত, ভুলে যাচ্ছি গো, শরৎচন্দ্র দাদা ঠাকুর, দাদা ঠাকুর। এগুলো খেয়াল রেখো, কোশ্চেনে দিয়ে দেয় কিন্তু, বিশেষ করে পশ্চিমবঙ্গের পিএসসি ওরিয়েন্টেড এক্সামগুলোতে প্রচুর পরীক্ষায় গুরুত্বপূর্ণ এই টপিকগুলো, ভালো করে দেখো। নেক্সট, পেরুর রাজধানী কি? স্যার লিমা। লিমা, পারফেক্ট। পেরুর রাজধানী হচ্ছে লিমা। চলো, বাকিগুলো একটু তাহলে আলোচনা করা যাক। কোপেনহেগেন কোথাকার? ডেনমার্ক। ভেরি গুড, পারফেক্ট, নোট ডাউন করে নাও। ডেনমার্ক, এগুলো পুরো স্ট্যাটিক জিকে। ডাবলিন কোথাকার? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড, ভেরি গুড, আয়ারল্যান্ড। ব্রাসেলস প্রত্যেকেই জানি কম বেশি, বেলজিয়াম। বেলজিয়াম, বেলজিয়াম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন বছর থেকে দাদা সাহেব পুরস্কার প্রবর্তিত হয়? 1969। 69 হয়েছে। যদি বলা হয় প্রথম পুরস্কারটি কে পেয়েছিল? দেবিকা রানী। দেবিকা রানী, সুন্দর সুন্দর, দেবিকা রানী, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। চলো, পরের কোশ্চেন। ইলেকট্রনিক শহর কাকে বলা হয়? বেঙ্গালুরু। 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 বেঙ্গালুরুকে আর কি কি নামে ডাকা হয়? সায়েন্স সিটি। আইটিসি। সিলিকন ভ্যালি বলা হয়, সায়েন্স সিটি বলা হয়। আহমেদাবাদ, আহমেদাবাদকে কি নামে ডাকা হয়? ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার, ভারতের বোস্টন, ভারতের ডেনিম। ঠিক আছে, ডেনিম সিটি অফ ইন্ডিয়া। যোধপুরকে কি বলা হয়? ব্লু সিটি অফ সিটি। লেক। নীল সিটি, ব্লু ব্লু সিটি, সিটি। নীল শহর। মুম্বাইকে কি বলা হয়? সিটি অফ একদমই তাই, গেট অফ ইন্ডিয়া, প্রবেশদ্বার। ফিনান্সিয়াল ক্যাপিটাল বা ইকোনমিক্যাল ক্যাপিটাল বা আর্থিক রাজনীতি বলা হয়, রাজধানী বলা হয়, ইকোনমিক্যাল ক্যাপিটাল বলা হয়। আরেকটা বলা হয়, আরেকটা বলা হয়, মনে রাখবে, গ্লাসগো। আমি এটা প্র্যাকটিস সেটে রেডি করেছি, সপ্তদ্বীপের শহর। ওকে, সপ্তদ্বীপের শহর। এই সপ্তদ্বীপের শহর কিন্তু মুম্বাইকে বলা হয়, খেয়াল রাখো এগুলো হচ্ছে। চলো, উলগুলান বিদ্রোহের নেতা কে ছিল? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা, বিরসা মুন্ডা। দেখো, এইটা কিন্তু কোশ্চেনটাকে চেঞ্জ করে দেওয়া টাইপটাকে, এই যে মুন্ডা বিদ্রোহ, এটাই কিন্তু উলগুলান বলা হয়। মোটামুটি 1899-90 সালে এইটা কিন্তু ঘটে। এই মুন্ডা উপাধি উৎখাত করা হয়েছিল, তার প্রতিবাদে ইংরেজদের বিরুদ্ধে এই বিদ্রোহ শুরু হয়, হচ্ছে, হয়ে এসছে। আর দুটো কোশ্চেন। খারদুংলা পাসটি কোথায় বর্তমান? লিখিয়েছিলাম লাদাখ। ক্লাসে আমি, একদমই, ভেরি গুড, লাদাখে অবস্থিত, সুন্দর। দেখো, আমি একটা জিনিস বলি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমি জিওগ্রাফি যতটা আমি করিয়েছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, প্লাস প্রাকৃতিকটা, এটা কিন্তু আমার কাছ থেকে প্রত্যেকে রেকর্ডিং নাও, রেকর্ডিং নিয়ে কিন্তু লিখতে আরম্ভ করো, খাতা যেন রেডি থাকে, কোনো টপিক কিন্তু ফেলে রেখো না।
ঠিক আছে, সপ্তাহে একদিন করে রিডিং মেনে নেবে, ব্যাস প্রিপারেশন এগিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন উৎসেচকটি লালারসে উপস্থিত? স্যার Tyalin। টায়ালিন। টায়ালিন। টায়ালিন, একদমই টায়ালিন হচ্ছে আজকের লাস্ট প্রশ্ন। দেখো, উবিনাস আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য কোন দেশ খুব রিসেন্ট জরুরি অবস্থা জারি করেছে? কোন দেশ? ভালো কোশ্চেন, উবিনাস আগ্নেয়গিরি এটা কোথায় দেখা যায়, এটাই একটা কোশ্চেন দেয়। অ্যান্সার নোট ডাউন করো, ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকার পেরু। ঠিক আছে, দেখো মোটামুটি প্রায় 75টা কোশ্চেন আলোচনা করলাম বিভিন্ন টপিক থেকে। দেখবে রোববার দিন যখন পরীক্ষা দিয়ে বেরোবে, ম্যাথ আটকাবে না। আমি আবার রোববার রাত্রিবেলা প্র্যাকটিস এই মানে সলভের ক্লাস নেব, তখন যারা পরীক্ষা দেবে তারা দেখবে যে স্ট্যান্ডার্ড হচ্ছে এরকমই। তার মধ্যে টার্গেট রেখো 75টার মধ্যে 50টা অ্যাটেম্প করা। ঠিক আছে, ম্যাথ ছাড়ার কোনো জায়গা নেই। আর এর মধ্যে অন্তত 50 থেকে 55টা অ্যাটেম্প করতে হবে, কারণ কাট অফ 150 পেরোবেই। 150 পেরোবে মানে 75টা তোমাকে ঠিক করতে হবে। ওকে, চলো আগামীকাল আমি ম্যাথ ক্লাস নেব, ম্যাথ ক্লাসের ওই পরিমিতিটা কন্টিনিউ করব। তারপরের দিন আবার বৃহস্পতিবার আর একটা প্র্যাকটিসের ক্লাস নেব। ওকে, চলো আজকে তাহলে এতটা।